নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর বহু বছর কেটে গেছে। আরবে আদ নামক একটা জাতি অতিশয় শক্তিশালী হয়ে উঠেছিল। তারা খোদাকে মানত না, ইচ্ছামতো যা খুশি করত। কখনো পাথর, কখনো পুতুল, কখনো গাছপালাকে পূজা করত। খোদাতাআলা তাদের হেদায়েত করার জন্য হুদ আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হুদ আলাইহিস সালাম তাদের এই কুকার্য দেখে মনে মনে অতিশয় দুঃখিত হলেন। তিনি আপনার জ্ঞাতিবর্গকে ডেকে বললেন, তোমাদের কুপথ থেকে সৎ পথে আনবার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। যদি তোমরা তার প্রতি ঈমান না আনো, তাহলে তিনি কঠিন গজব তোমাদের উপরে নাজিল করবেন। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নাই। তিনি এক, অদ্বিতীয় এবং নিরাকার। তিনি দয়ালু ও মহান। কাফেররা তাকে জিজ্ঞাসা করল, তুমি কি ভেবেছ যে আমরা তোমার কথা মতো আমাদের ধর্ম ছেড়ে তোমার নিরাকার আল্লাহর ইবাদত করব? ওসব চালাকি আমাদের কাছে চলবে না। যদি বেশি বাড়াবাড়ি করো তবে মেরে তোমার হাড় গুঁড়ো করে রেখে দেব। হযরত হুদ আলাইহিস সালাম তাদের কথা গ্রাহ্য করলেন না। তিনি এই কুপথগামী লোকদের ধর্মের পথে আনবার জন্য যথাসাধ্য উপদেশ দিতে লাগলেন। মাত্র অল্প কয়েকজন লোক তার কথায় বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনল। অধিকাংশ লোকই তার উপদেশ শুনল না, অবহেলা ভরে বলল, হুদ, তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও। বড় বড় বক্তৃতা করে আমাদের মধ্যে সম্মান লাভ করতে চাও, এই তো তোমার উদ্দেশ্য। যদি আল্লাহ তাআলার শিক্ষা দেবার দরকার হয়, তাহলে তিনি অন্যভাবে আমাদের শিক্ষা দিবেন। এজন্য তুমি এত মাথা ঘামাও কেন? তুমি নিজের চরকায় তেল দাও গিয়ে। আমাদের জন্য ভেবো না। হযরত হুদ আলাইহিস সালাম যখন লোকদের সৎ পথে আনতে পারলেন না, তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ তাআলার নিকট মনের দুঃখে আরজ করতে লাগলেন, হে রহমান, হে রহিম, আমার কথা এরা কর্ণপাত মাত্র করল না। এরা বড় পাপী। তুমি ছাড়া এদের শিক্ষা দিতে পারে এমন আর কেউ নেই। তুমি এদের কঠিন শাস্তি দিয়ে বুঝিয়ে দাও তোমার মহান অস্তিত্ব। তুমি সর্বশক্তিমান, তুমি এদের চেতনা জাগ্রত করো। খোদা তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। এরপর হুদ আলাইহিস সালাম ধর্মপ্রচার বন্ধ রেখে নীরবে নিজের ঘর সংসারের কাছে মন সংযোগ করলেন। কাফেররা হুদ আলাইহিস সালামকে এই রূপে চুপচাপ থাকতে দেখে খুব ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। সবাই বলতে লাগল, হুদ এবার ঠিক বুঝেছে, আমাদের ঠকানো এত সোজা না। তাই চুপচাপ বসে গেছে ঘর সংসার নিয়ে। বেচারা এত গলাবাজি করল বটে, কিন্তু সবই পণ্ড হল। একদিন আল্লাহ হযরত হুদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এবার পৃথিবীতে ভয়ানক ঝড় বৃষ্টি আরম্ভ হবে। তোমরা পরিজনবর্গ এবং সামান্য 2-4 জন অনুচর যারা আছে তাদের সঙ্গে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো। খোদার আদেশ পেয়ে হুদ আলাইহিস সালাম আত্মীয় পরিজনদের নিয়ে একটি গহ্বরে গিয়ে লুকালেন। অতঃপর ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হল। প্রবল ঝড় ও ঘূর্ণিবায়ুতে মাটির উপরে ঘরবাড়ি গাছপালা কিছুই আর দাঁড়িয়ে রইল না, সমস্ত ধ্বংস হয়ে গেল। তারপর ধীরে ধীরে প্রকৃতি শান্ত হল। তখন দেখা গেল আজ জাতির লোকদের ঘরবাড়ির চিহ্নমাত্র নেই এবং তারাও সবংশে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। খোদা পাপীদের এই রকমেই শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই আজ জাতির ধ্বংসের কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণের তৌফিক দান। আমিন। এরকম শিক্ষণীয় ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।